রাত 1টার পরে এই দ্বারকা নদীতে অবগাহন করবার জন্য জগৎজননী তারামা একটা আলো রূপে জ্যোতি রূপে এই শ্মশানের ওপর দিয়ে তিনি প্রবাহিত হয়। এবং সেখানে দেখতে পাচ্ছেন তাল গাছ, ওই যে তাল গাছগুলো পাশ দিয়ে দেখবেন সেই তাল গাছের ওপর দিয়ে সেই আলোটা বিচ্ছুরিত হয়ে এই যে এই তাল গাছগুলো বলা হচ্ছে বামদেব যখন তিনি সশরীরে ছিলেন সেই সময়কার এই তাল গাছগুলো, এবং শ্মশানের ওপর দিয়ে তিনি প্রদক্ষিণ করেন। এবং কখনো কখনো জগৎজননী তারামা যখন এই শ্মশানের মধ্যে আসছে তখন আলোক জ্যোতিরূপে যখন প্রস্ফুটিত হচ্ছে, শিয়াল কুকুররা তারা কিন্তু উপলব্ধি করতে পারে, তারা মা মা বলে চিৎকার করে এবং প্রতিধ্বনিত করে। সেই পরিবেশ এক ভয়াবহ পরিস্থিতি রূপান্তরিত হয়। অনেক সাধকগণ সেই দিব্য স্মৃতি দেখবার জন্য রাত জেগে থাকে। এটা সাধনের কথা। জগৎজননী তারামায়ের মন্দির হতে বিশেষ মুহূর্তে রাত 1টার পরে এই দ্বারকা নদীতে অবগাহন করবার জন্য জগৎজননী তারামা একটা আলো রূপে জ্যোতি রূপে এই শ্মশানের ওপর দিয়ে তিনি প্রবাহিত হয়। যখন জগৎজননী তারামা জ্যোতি রূপে যখন তিনি প্রবাহিত হয়ে প্রত্যক্ষভাবে তিনি পরিদর্শন করছেন, প্রত্যক্ষভাবে তিনি যখন পরিবর্ধিত হচ্ছেন এবং তিনি তার ভাব নিয়ে যখন সেখানে শ্মশানের মধ্যে উপস্থিত হচ্ছেন, সেই সময় শিয়াল কুকুর তারা কলরব করে ওঠে, হঠাৎ করে ডেকে উঠছে এবং সেখানে একটা কলরব, একটা ভয়াচ্ছন্ন একটা পরিবেশের সৃষ্টি হচ্ছে। এবং সেখানে দেখতে পাচ্ছেন তাল গাছ, ওই যে তাল গাছগুলো পাশ দিয়ে দেখবেন সেই তাল গাছের ওপর দিয়ে সেই আলোটা বিচ্ছুরিত হয়ে এই যে এই তাল গাছগুলো বলা হচ্ছে বামদেব যখন তিনি সশরীরে ছিলেন সেই সময়কার এই তাল গাছগুলো, যে শ্মশানের মধ্যে যে তাল গাছগুলো দেখতে পান সেগুলো গুরু বামদেব যখন সাধনা করতেন সেই সময়কার, এগুলো কালজয়ী তাল গাছ। এই তাল গাছের ওপর দিয়ে সেই দিব্য জ্যোতিটা ওই মন্দির থেকে বের হয়ে আসে এবং শ্মশানের উপর দিয়ে তিনি প্রদক্ষিণ করেন। এবং কখনো কখনো জগৎজননী তারামা যখন এই শ্মশানের মধ্যে আসছে তখন আলোক জ্যোতিরূপে যখন প্রস্ফুটিত হচ্ছে, শিয়াল কুকুররা তারা কিন্তু উপলব্ধি করতে পারে, তারা মা মা বলে চিৎকার করে এবং প্রতিধ্বনিত করে। সেই পরিবেশ এক ভয়াবহ পরিস্থিতি রূপান্তরিত হয়। অনেক সাধকগণ সেই দিব্য স্মৃতি দেখবার জন্য রাত জেগে থাকে। রাত জেগে জগৎজননী তারামায়ের আসার সেই উপলব্ধিটা, তার সত্তাকে উপলব্ধি করবার, সেই পরাশক্তিকে উপলব্ধি করবার জন্য রাত জেগে ধ্যানস্থ অবস্থায় মন্ত্র জপের মধ্যে সেখানে প্রবাহিত হয়। এবং দ্বারকা নদী, উত্তর বাহিনী যে দ্বারকা নদী আছে, সেই দ্বারকা নদীর জগৎজননী তারামা অবগাহন করে এবং তার যে কেশ রয়েছে, মাথার চুল রয়েছে, সেই চুলগুলো ওই দ্বারকা নদীতে তিনি প্রক্ষালন করেন এবং বিশেষ বিশেষ সময় সেখানে স্নানও করেন। এই দিব্যতা আপনি উপলব্ধি করবার জন্য আপনাকে এক সাধক ভাবাশ্রিত হতে হবে। এবং গভীর রাত, সেই গভীর রাতে শ্মশানে বাইরের মানুষ কিন্তু কেউ থাকে না, একটা ঝিঝি স্তব্ধতা, গভীর অমাবস্যা, কালো নিথর অন্ধকার একটা পরিবেশ, ভয়াতুর একটি পরিবেশ এবং শ্মশানটা একদম স্তব্ধ হয়ে যায়। সেই রকম সময়ে যখন জগৎজননী তারামা মন্দির থেকে আলোক জ্যোতিরূপে তিনি যখন প্রস্ফুটিত হন এবং তিনি যখন আসেন, ওই তাল গাছের ওপর দিনে তিনি প্রবাহিত হচ্ছেন, কখনো নিম্ন, কখনো উঁচু, কখনো স্তব্ধ হয়ে চারিদিকে তিনি বিচরণ করছেন এবং স্নেহময়ী ভাব নিয়ে যে কত ভক্ত ওখানে এসেছে, কত সব সেখানে এসেছে, কত সব সেখানে দাহ হয়েছে, সকলের মুক্তি প্রদান করা এবং লক্ষ লক্ষ যে ভক্তরা সেখানে পদধূলি প্রদান করেছে তাদের মনোরথ প্রদান করবার জন্য জগৎজননী তারামা তিনি সর্বব্যাপী। তিনি যে শুধু মন্দিরের মধ্যেই থাকেন তা নয়, কিন্তু গভীর নিশীথে অমাবস্যা তিথিতে, বিশেষ করে অমাবস্যা তিথিতে তিনি আসেন শ্মশানে। এবং ওই যে তাল গাছগুলো দেখা যাচ্ছে এবং জঙ্গলাকীর্ণ পরিবেশ, দ্বারকা নদী, সেখানে ঘন ঘটা কালো অন্ধকার নিশীথের মধ্যে এক আলোক জ্যোতি রূপে তিনি প্রস্ফুটিত হন। সেই আলোক জ্যোতি সাধকগণ অমাবস্যা তিথিতে অনেক সাধনার পরে মন্ত্র জপ ত্যাগ তপস্যার ফলে জগৎজননী তারামা যেই ভক্তের কৃপা আশীর্বাদ করেন সেই একমাত্র উপলব্ধি করতে পারে। আর শিয়াল কুকুরগুলো তারাপীঠের
চিৎকার করে ওঠে, ঝিঝি পোকাগুলো চিৎকার করে ওঠে, এক বিরাট বড় একটা আওয়াজ প্রস্ফুটিত হয় সেখানে। সবাই যেন জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা প্রতিধ্বনিত করছে। সেই সময় সমস্ত ঋষি মুনি গন্ধর্বগণ ৩৩ কোটি দেবতা সেই তারা মায়ের দিব্যতা উপলব্ধি করবার জন্য সেখানে প্রকটিত হয়, এবং ধীরে ধীরে এক আলোকে কেন্দ্র করে আরো বহু জ্যোতি সেখানে প্রস্ফুটিত হয়। ধীরে ধীরে সেখানে একটা আলোর জ্যোতি রূপান্তরিত হয়, এবং সেই আলোর জ্যোতিতে তারাপীঠ মহাশ্মশানটা গভীর অমাবস্যায় আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। এই দিব্য মুহূর্তটাকেই বলা হচ্ছে আমাবস্যায় চাঁদের উদয়। সাধকগণ যেটাকে বলছে, সিদ্ধত্ব যারা, সিদ্ধ ঋষিগণ যারা, আমাবস্যায় চাঁদের উদয় হয়। লালন ফকিরের অনেক গানের মধ্যে আছে এই আমাবস্যায় গভীর কালো তিমির নিশীথ মধ্যে দিয়ে যে আলোর জ্যোতি জগজ্জননী তারামা সর্বপ্রথম প্রকটিত হয়, এবং তাকে কেন্দ্র করে সমস্ত ঋষি মুনি ধ্যানী জ্ঞানীগণ ও ৩৩ কোটি দেবতাগণ ধীরে ধীরে একটা আলোর পুঞ্জে রূপান্তরিত হয়। এই যে আলোর বৃত্ত রূপান্তরিত হয়, একেই বলা হচ্ছে আমাবস্যায় চাঁদের উদয়। এবং অনেক সাধনায়, অনেক তপস্যায়, অনেক মন্ত্র জপের মধ্যে দিয়ে তারাপীঠে এখনো পর্যন্ত এই অলৌকিকত্ব দর্শন করছেন অনেক সাধকগণ। তাই এই স্থান অতি পবিত্র স্থান। এই স্থানে অনেক শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা নিয়ে, অনেক মনোরথ, অনেক ত্যাগ, তিতিক্ষা, পবিত্রতা নিয়ে সেই স্থানে যদি ভক্তিপূত চিতে জগজ্জননী তারামায়ের কৃপাশীর্বাদ লাভ করবার জন্য কোনো ভক্ত সেখানে উন্নীত হয়, তাহলে সে সিদ্ধত্ব লাভ করে, দর্শন লাভ করে, উপলব্ধি লাভ করে, পরাতত্ত্বকে সম্পূর্ণরূপে তার হৃদয়ের মধ্যে প্রস্ফুটিত রূপে দেখতে পায়। তাই আপনারা অনেক ভাগ্যবান, জগজ্জননী তারামায়ের এই দিব্য কথা শ্রবণ করলেন। তাই জগজ্জননী তারামাকে ভালোবেসে একবার বলুন জয় মা তারা, আর সমস্ত যে ভক্তদের মধ্যে জগজ্জননী তারামায়ের ভিডিওটি ছড়িয়ে দেন। তাতে জগজ্জননী তারামা প্রসন্ন হবে এবং আপনার মনোরথ পূর্ণ করবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মা মা জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা।